তুমি কি কখনো চুপচাপ বসে ভাবছো ঈশ্বরের সঙ্গে কথা বলবে কিভাবে? এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে মনটা যেন আরো গভীরে হারিয়ে যাবে। পরমহংস যোগানন্দজি বলেন, ঈশ্বর কিন্তু দূরে নন, তিনি কিন্তু সর্বক্ষণ বিরাজমান আছেন তোমার হৃদয়ে। তবে তাকে ডাকার আগে জানতে হবে সম্পর্কটা কেমন হতে হবে এই প্রভুর সঙ্গে। তুমি যদি ভাবো প্রার্থনা মানেই শুধু কথা বলা, এটা ঠিক নয় একেবারে। ঈশ্বরের সঙ্গে কথা বলার মানে নিঃশব্দ এক তপস্যা, অন্তরে অনুভবেই তার সঙ্গে মিলন হবে। তাই তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রতিটি রহস্য তোমাদের ভিতরে এক নতুন শক্তি ও নতুন চেতনা জাগিয়ে তুলবে। তোমার ভেতরেই এক বিশাল শক্তি আছে, তা খুঁজলে ঠিকই পাবে। কিন্তু সেই শক্তিকে জাগাতে হলে হৃদয়ে সত্য ও শান্তিকে ভরিয়ে তুলতে হবে। তুমি যদি ব্যস্ত থাকো বাহ্যিক জগতে, তবে ঈশ্বর দূরে সরে যাবে। তবে তুমি যদি চুপচাপ বসে হৃদয়ের কথা শোনো, ঈশ্বর আপনি কাছে আসবে। পরমহংস যোগানন্দজি বলেছিলেন, সেই হৃদয়ে ঈশ্বর আছে যে হৃদয়ে ভালোবাসা ভরে থাকে। তাই বন্ধু গো, ঈশ্বরকে পেতে হলে একেবারে অহংকার ভেঙে নিজেকে শূন্য করে দিতে হবে। শুধুমাত্র বিপদের সময় স্রষ্টাকে ডেকো না, বরং প্রতিদিন সময় দাও তার কাছে ভালোবেসে। ঈশ্বর তোমার বন্ধু, তোমার ভেতরেই লুকিয়ে আছে। তার জন্য মনের দরজা খুলে দাও ধীরে ধীরে। তুমি ভাবছো আমি তো একটা পাপী, ঈশ্বর কিভাবে শুনবেন আমার এই প্রার্থনা, আমার এই কণ্ঠে? কিন্তু জেনে রেখো বন্ধু, ঈশ্বর শোনেন ভাঙা হৃদয়ের কান্না, শোনেন তোমার প্রেমের ভাষা নীরবে। তবে প্রশ্নটা হচ্ছে, তুমি কিভাবে কথা বলবে ঈশ্বরের সঙ্গে? তবে তার উত্তর লুকিয়ে আছে নীরবতায়, ধ্যানের গভীরে। তুমি চাইলেই পাবে। নিজের মনের দরজা খুলে দিব্য চেতনাকে অনুভব করতে হবে প্রাণ ভরে। নিয়মিত ধ্যান করো, মনকে শান্ত করো, আর হৃদয়টা খালি করো ভালোবাসায় ভরে। এই শুদ্ধ মনে ঈশ্বর কথা বলেন, কখনো বা অনুভবে, কখনো বা স্বপ্নে, কখনো বা নিরালায় এসে। তবে তোমার প্রার্থনা হতে হবে সত্য, হৃদয় থেকে উৎসারিত বিশ্বাসে। এটা যেন না হয় কেবলমাত্র আবৃত্তি বা মুখের বলি, বরং অন্তর থেকে আসা আরাধনায় ভেসে। প্রথমে নিজেকে চেনো, নিজের অস্তিত্বকে বোঝো, কে তুমি এই পৃথিবীতে। এই বোঝাপড়া থেকেই শুরু হবে স্রষ্টার সঙ্গে এক সত্যিকারের সংলাপ, একেবারে সোজা হৃদয়ে। জীবন অনেক জটিল হবে, অনেক ক্লান্তিকর হবে, তবুও তোমাকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ ঈশ্বর থাকেন সেই সাহসে, সেই অনন্ত চেষ্টা যা তোমার আত্মাকে জাগিয়ে তোলে। কখনো হাল ছেড়ো না এই ভেবে, ঈশ্বর তো আমার কথা শোনেন না, আমি তো ব্যর্থ এই জগতে। কারণ পরমহংস যোগানন্দজি বলেছিলেন, ঈশ্বর এমন একজন বন্ধু যিনি কখনো দূরে সরে যাবেন না ভুল করে। তুমি যখন গভীর কষ্টে থাকো, ঈশ্বর তখন তোমার পাশে থাকেন কাঁধে কাঁধ রেখে। তোমার নীরব কান্না তিনি বোঝেন, আর হৃদয়ে আশীর্বাদের সুর বয়ে নিয়ে আসেন ধীরে ধীরে। তবে ঈশ্বরের সঙ্গে কথা বলার আগে নিজের ভেতর থেকেই পথ চলা শুরু করতে হবে। তোমার চিন্তাগুলো বিশুদ্ধ হলে আত্মা আপনাই ঈশ্বরের সঙ্গে সংলাপ গড়ে তুলবে অনায়াসে। যখন তোমার মন ব্যথায় ভরে যায়, তখন চোখ দুটো বন্ধ করে চুপচাপ বসে থেকো নির্জনে। শ্বাসের প্রতিটি গতিতে বলো, হে প্রভু, হে ঈশ্বর। দেখবে তুমি এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাবে। ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, নয়ন জলে বিশ্বাস নিয়ে ডাকো তাকে অনুভবে। এই ডাক যদি তোমার নিঃস্বার্থ হয়, ঈশ্বর তার উত্তর দেবেন নিজেই, নিজের পথে, নিজের সময়ে। তিনি আসবেন না ঝড় বৃষ্টি হয়ে, তিনি আসবেন নীরব বাতাসে, তোমার নিঃশ্বাসে। তুমি যদি কেবল অনুভব করো, তখনই বুঝবে তিনি আছেন তোমার ভেতরেই, নরম আলোয় জ্বলে। জীবনের এত টান পড়ে নে মানুষ ভুলে যায় নিজের সৃষ্টিকর্তাকে প্রতিনিয়ত ভেবে। কিন্তু ঈশ্বর বলে, আমি তো ছিলাম সব সময়, শুধু তুমি ডাকনি আমাকে বিশ্বাসে। পরমহংস যোগানন্দজি বলেন, তোমার হৃদয়ে মন্দির, আর ঈশ্বর থাকেন সেই নিঃশব্দের মাঝখানে। তুমি যদি পারো শুনতে সেই নীরব ভাষা, তাহলেই দেখবে কেমন করেই তোমার জীবন বদলে গেছে এক নিমেষে। এই জগতে সবাই খুঁজছে ঈশ্বরকে বাইরে, পাহাড়ে, মন্দিরে, মসজিদে, গির্জায়, দূরদেশে। কিন্তু পরমহংস যোগানন্দজি বলেন, ঈশ্বরকে খুঁজে পাও নিজের হৃদয়ে। একটুখানি ধ্যানেই, একটুখানি ত্যাগেই সেটা সম্ভব হবে। তুমি যদি সত্যিই চাও ঈশ্বরের সঙ্গে কথা বলতে,
তবে চাওয়া পাওয়া বন্ধ করে দাও আজ থেকে। বরং বলো, হে প্রভু, হে ঈশ্বর, আমি কিছুই চাই না, শুধু তোমার সান্নিধ্য চাই জীবনের প্রতিটি নিঃশ্বাসে। এই নিঃস্বার্থ মনই তার প্রিয়। এই বিনম্র আত্মা দেখেই ঈশ্বর আপন আলোয় এসে দাঁড়াবে। তুমি অবাক হবে, তুমি কাঁদবে, কারণ সেই মুহূর্তেই তুমি জানবে ঈশ্বর তোমার হৃদয়েই আছে। তুমি যদি একা থাকো, ভয় পেও না, কারণ স্রষ্টা তোমার সাথেই থাকে। তুমি শুধুই বলো, হে প্রভু, হে ঈশ্বর, আমি শুধু তোমায় ভালোবাসি। আর দেখো কেমন আলো নামে নিরবধি হৃদয়ে। তাই বন্ধু, ঈশ্বরের সঙ্গে কথা বলা মানে কোনো মন্ত্র নয়, কোনো নিয়ম নয়, বরং একটি নিবিড় সম্পর্ক, এক গভীর প্রেম ভরে। তুমি যদি প্রস্তুত হও সেই সম্পর্ককে গড়ে তুলতে, তাহলে জানবে ঈশ্বর সব সময় তোমার পাশে আছেন, তোমার জীবনের প্রতিটি শিরায় উপশিরায়, প্রতিটি নিঃশ্বাসে।